বড়দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বড়দিনেই আমরা চলে গিয়েছিলাম ঝাড়গ্রামের ক্রিশ গার্ডেনে। তবে এই যাওয়াটা আগে থেকে মোটেই নিশ্চিত ছিল না, কারণ হঠাৎ করেই সকাল 9টার সময় চা খেতে খেতে মনে হলো কোথাও একটা ঘুরতে যাওয়া ভীষণভাবে দরকারি। যেমন ভাবা তেমন কাজ, সঙ্গে সঙ্গে আমার কলিগ কাম বন্ধুকে ফোন করলাম, যেভাবে আছিস সেইভাবে আসতে পারবি কি, তাহলে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব। অনেকেই আমাকে বলে আমার পায়ের তলায় নাকি সর্ষে লাগানো আছে, আর আমি তো বলি আমার এই বান্ধবী তার পায়ের তলায় সর্ষের সাইজটা মনে হয় আরো একটু বেশি বড়। সে যাই হোক, সর্ষে নিয়ে এত আলোচনা না করলেও হবে, এমনিতেই সর্ষের মধ্যে ভূত সব জায়গায় বর্তমান। সুতরাং সর্ষেকে আমরা সাইডে রেখে এগিয়ে যাব পার্কের রাস্তা দিয়ে, আরো একটু ভেতরে গিয়ে দেখে নেব কত রকমের, কত ধরনের, কত সাইজের নানা রকমের গোলাপ ফুটে রয়েছে। আর আমার পেছনে আমি বিভিন্ন রঙের প্রজাপতি ফুল নিয়ে তো ঘুরেই বেড়াচ্ছি, সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর গায়েও আমি কিন্তু অনেকগুলো লাল লাল বেশ বড় বড় সাইজের গোলাপ আটকে ফেলেছি। তবে এই গোলাপ কিন্তু ক্রিশ গার্ডেনের একদমই বাগান থেকে তোলা নয়। কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি, এগুলো আমার একান্তই নিজস্ব বাগানের ফুল। উফ বাবারে বাবা, অনেক তো হলো সর্ষে আর ফুল নিয়ে আলোচনা। এসব বলতে বলতে আমি তো চোখে সর্ষে ফুল দেখছি। এবারে অন্য একটু আলোচনায় যাওয়া যাক যে আমরা এর পরবর্তী কি করলাম। পার্কে গিয়ে প্রথমেই সব কচিকাচারা উঠে পড়েছে নানা রকম রাইডিং এ। ওরাও বেশ কিছুক্ষণ রাইড চড়ার পর আমরা ভাবলাম আমাদের বয়স কি বেশি নাকি, আমরাও তো এই সমস্ত রাইড চড়তেই পারি। তাই আবারও একবার যেমন ভাবা তেমন কাজ, চটপট বাচ্চাদের নামিয়ে উঠে পড়লাম আমরা। এবং আমরা দুজনই কাফি ছিলাম, কারণ আমরা যথেষ্ট বড় বাচ্চা, এবং এই দুই বড় বাচ্চার ওজন যাতে সামলাতে পারে ঠিকঠাকভাবে, যন্ত্রটা যাতে ঠিকঠাকভাবে কাজ করতে পারে, তাই আমরা আর অন্য কোনো বড় বাচ্চাকে উঠতে দিইনি আমাদের সাথে। তারপর ভাবলাম বেশ তো রাইড চড়া হলো, এবার না হয় একটু মোটুর সাথে ফটো সেশন করা যাক। তো সেই ভেবেই আমি ভিডিও করতে শুরু করলাম, কিন্তু পাশ দিয়ে কাকিমা, জেঠিমা, দিদি, ভাই, বোন সবাই যাওয়া আসা করতে লাগলো। কিচ্ছু করার নেই, পার্কে গেলে এই সমস্ত অত্যাচার আমাদের সহ্য করতেই হবে, ঠিক যেভাবে পার্কের বাকি লোকেরা আমাদের অত্যাচার সেদিন সহ্য করেছিল। আর এসবের মধ্যেই মোটুর পার্টনার পাতলুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তবে আমার মেয়ে পাতলু হিসেবে তার যথার্থ ভূমিকা পালন করেছিল সেদিন। মোটু ভীষণভাবে আনন্দ করেছিল। তার মধ্যেই মোটু হঠাৎ করে বলতে লাগলো, পাতলু যেহেতু নেই তাই পাতলুকে ছাড়াই আমি একটু তোমাদের সাথে নাচতে চাই। তাই আমরা সবাই মিলে মোটুর সাথে একটু আস্তে করে পাতলা করে কোমর দুলিয়ে ফেললাম। সবাই ভীষণভাবে আনন্দ উপভোগ করলাম। সেদিনের দিনটা জাস্ট ফাটাফাটি কেটেছে আমাদের। এই নাচন কোদনের মাঝেই উপস্থিত হয়েছে আমাদের সাথে আরেক এক মানি, যিনি জর্রা সা ঝুম লু মে এই গান গাইতে গাইতে শুরু হয়ে গেছে ভীষণভাবে নাচানাচি। আর সাথে ওই যে কাকুকে দেখতে পাওয়া যাচ্ছে, উনিও চলে এসেছেন আমাদের সাথে। আমরা যেভাবে মোটুর সাথে ফটো তুলছি বা ভিডিও সেশন করছি, উনিও তা উপভোগ করতে চলে এসেছেন। তা সে যাই হোক, যে রাইড আমরা অসম্পূর্ণ রেখেছিলাম, মানে দুই বড় বাচ্চা মিলে অন্য কোনো বাচ্চাকে উঠতে দিইনি, সেই রাইডে আবার আমরা ফিরে যাই এবং সেখানে গিয়ে সব পরিবারে হৈ হৈ করে ছোট বাচ্চা, বড় বাচ্চা, মেজো বাচ্চা, কচি বাচ্চা সবাই মিলে আমরা প্রচণ্ডভাবে আনন্দ করেছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড আনন্দ করছি। দিয়ে এখান থেকে আবার আমরা চলে গেছি অন্যদিকে। এখানে এসেও রক্ষে নেই, মেয়েকে এবং বান্ধবীর ছেলে দুজনকেই এই ঝোলা থেকে নামিয়ে আমরা দুজন উঠে পড়েছি এবং ভীষণভাবে আনন্দ উপভোগ করেছি, সঙ্গে গানও গেয়েছি। তো যাই হোক, সেই গান এখানে আমি দিতে পারছি না, নাহলে কপিরাইটের ইস্যু হয়ে যাবে। কিন্তু আমাদেরকে দেখে বুঝতেই পারছো যে আমরা সবাই মিলে হৈ হৈ রই রই করে একদম মানে বড়দিনকে বড় দিনের মতন সেলিব্রেট করেছি। তো যাই হোক, নানা রকমভাবে উপভোগ করে ফুল টুল দেখে নেওয়ার পর এবারে ব্যাগ কাঁধে নিয়ে আমরা রেডি হয়ে গেছি। এখান থেকে বেরিয়ে যাব স্ট্রেট আমাদের বাড়ি, কারণ সূর্য ইতিমধ্যে ঢলে পড়েছে। আর এবারে সবাইকে নিজের নিজের আস্তানায় ফিরে যেতে হবে। আমার বাড়ি একটু কাছে হলেও আমার বান্ধবীর বাড়ি যেহেতু বেশ দূরে, তাই সেদিনের মতন দিন সমাপ্ত করে আমরা যে যার গন্তব্যে ফিরে গেলাম।